আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই আইজা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে জলপাইয়ের গোল্লা আচারের খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। আর এই আচারটা কিন্তু একদমই তেল ছাড়া তৈরি করা যায়। টক ঝাল মিষ্টির কম্বিনেশনে তৈরি এই আচারের স্বাদ হবে অতুলনীয়। দীর্ঘদিন সংরক্ষণ করে এই আচারটা খাওয়া যাবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেইন রেসিপিতে। জলপাই সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানি হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 কেজি পরিমাণ কাঁচা জলপাই। অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে জলপাইগুলোকে একটু নেড়ে দিতে হবে। এখন জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। জলপাই সিদ্ধ হতে হতে জলপাইয়ের আচারে যে মশলা ব্যবহার করব সেটা তৈরি করে নিব। ঢাকনা দিয়ে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত জলপাই সিদ্ধ হয়ে আসে। এখানে শুকনা মরিচ নিয়েছি 6-7টার মতো। মরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। ঝাল আচার খেতে পছন্দ করলে মরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন। অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ মৌরি আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া। এই মশলাটা যখন চুলায় ভাজবেন, মশলাগুলো কড়াইয়ে দেওয়ার পর চুলাটা জ্বালাবেন, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। মাঝারি আঁচে মশলাটা ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। মশলা থেকে যখন হালকা একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে, মশলাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন মশলাটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এদিকে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। জলপাইগুলো সিদ্ধ হতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। জলপাই যখন হালকা ফেটে যাবে আর নরম হয়ে যাবে, বুঝতে হবে জলপাই সিদ্ধ হয়ে গেছে। একটা ঝুড়িতে জলপাইগুলো রেখে পানি ঝরিয়ে নিয়েছি। জলপাইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে জলপাইয়ের বিচিগুলো আলাদা করে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। ম্যাশ করার পর জলপাইয়ের ছোট বড় অংশ থাকলেও কোনো সমস্যা নেই। আর আচারের মধ্যে বিচি থাকলে আচারটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। আজকে আচারে কোনো তেল ব্যবহার করব না। ম্যাশ করা জলপাইগুলো কড়াইয়ে দেওয়ার পর চুলাটা জ্বালাবেন। গরম কড়াইয়ে জলপাই দিতে যাবেন না, তাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি। এটা অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ লবণ। আর এখানে আপনারা শুকনা মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন। লবণ আর মরিচটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল যে গুড়টা পাওয়া যায় সেটা। আপনারা এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারবেন। গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে। গুড়টা এখন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা কিছুটা কম হয়েছে, সেজন্য আরও 1 কাপ গুড় অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও আধা কাপ গুড় অ্যাড করে দিবেন। ভেজে রাখা মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম আধা ভাঙা করে নিয়েছি। অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ মশলা। মশলাটা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান তাহলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। গুড় আর মশলাটাকে আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। এটা দেওয়ার ফলে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। গুড়টা যখন সম্পূর্ণ গলে যাবে, আচারটা এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নইলে কড়াইয়ের নিচে লেগে যাবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। আচারটা নাড়তে নাড়তে আচারের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে চিনি ব্যবহার করলেও কিন্তু একই কালারই আসতো। আচারটা যখন এরকম কড়াই থেকে খুব সহজেই উঠে আসবে আর একটা গোল্লা তৈরি করার মতো আঠালো হবে, তখন বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গেছে। এখন আচারটাকে ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে সামান্য কিছুটা সরিষার তেল নিয়ে এটাকে গোল্লা করতে হবে। আচারের প্রতিটা গোল্লা যাতে সমান হয় সেজন্য একটা চামচের সাহায্যে কিছুটা আচার নিয়ে নিয়েছি। এখন আচারটাকে এভাবে সমান করে নিয়ে ভিতরে একটা বিচি দিয়ে দিব। আর প্রতিটা গোল্লাতেই কিন্তু একটা করে বিচি দিয়েছি। আপনারা যদি জলপাইয়ের বিচি না দিতে চান না দিলেও চলবে। এখন 2 হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে নিতে হবে। এভাবে আমি অনেকগুলো গোল্লা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে কোটিং করে নিতে হবে।
সেজন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, আর অবশিষ্ট যে মশলাটা ছিল সেটাও অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর আধা চা চামচ পরিমাণ বিট লবণ। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে দিবেন। এখন আচারের গোল্লাগুলোকে এভাবে মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে। আর এ মশলার মধ্যে মাখানোর পরে আচারটা দেখতে যেমন লোভনীয় লাগবে আর এর স্বাদও কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ। এই আচারটা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজের বাইরেও 1 থেকে 2 মাসের মতো রেখে খেতে পারবেন। আর এই আচারটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।